হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ভালো আছি। সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে কি করছি না করছি সেগুলো শেয়ার করছি। তো সকালবেলা উঠে আমি চিয়া সিডস ওয়াটার খেয়ে নিলাম, তার আগে একটু এক্সারসাইজ করেছি কিছুক্ষণ। তো আর মাথার মধ্যে এক গাদা তেল দিয়েছি, আজকে শ্যাম্পু করব। আর এটা খেতে না মাঝে মাঝে এত বিরক্ত লাগে, একটা লেবু চিপে নিয়েছি তো তার জন্য ভীষণ টক হয়ে গেছে। আর এই দেখো ক্যাংটা বৃষ্টির মধ্যে ঘরে ঢুকে গেছে, ও গ্রিলের ফাঁকা দিয়েও ঘরে ঢুকে যায়। দেন আজকে রান্না করছি, সর্ষে বাটা করছি। মিক্সিতে বাটলে না আমার তিতো লাগে, তার জন্য একটু শিলনোড়ায় বেটে নিলাম। এখানে ভাজা ডাল আর ইলিশ মাছ একটু সর্ষে দিয়ে করেছিলাম। তো যারা যারা ভাবো আমি কোনো কাজ করি না, তো তারা কী ভাবো না ভাবো, ভুল ভাবো, এই কথা বলবো না। যা ভাবার ভাবো, আই ডোন্ট কেয়ার। আমার যেটা করতে ইচ্ছা করে আমি করি। আর এই হাঁড়িটা দেখে হেসো না, এই হাঁড়িটা 40 বছর আগের পুরনো। আর এই খুন্তিটা 40 বছর আগের। এই খুন্তির বাড়ি খেয়ে খেয়ে, এটা বেঁকা খুন্তি, এখনকার দিনে এরকম খুন্তি পাওয়া যায় না। এই খুন্তিটা বাড়ি খেয়ে আমার বড় হয়েছে। হয়তো এই বাড়ি খেয়েছিল বলে আমার শাশুড়ির কাছে আজকে মানুষ হয়েছে, নাহলে অমানুষ তৈরি হতো। যাই হোক, ওর পরে চলে গেলাম হচ্ছে রেশনের দোকানে। রেশনের দোকানে লাইন দিলাম, আর তার মধ্যে শুরু হলো বৃষ্টি। যখন এসেছিলাম তখন বৃষ্টি হচ্ছিলো না, দেন বাড়ি গেলাম ভিজে ভিজে, গিয়ে একটু গ্রিন টি খেয়ে নিলাম। দেন বিকেলবেলা একটু বাজার করতে গেছিলাম, বাজারে না, পাশে মুদি দোকান আছে, সেই সঞ্জয়দার মুদির দোকানে। সেখানে গিয়ে দেখছি এত রাস্তায় জল উঠেছে। আর জলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ মাছ, ছোটো 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 মাছ দেখতে পাচ্ছ। বড় মাছও, একটা কই মাছও দেখেছিলাম, খুব বড় না, খাওয়ার মতো না। তো এই যে দেখো ছোটো ছোটো মাছ, এখানে কই মাছটা দেখেছিলাম। দেন ওখান থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে দেখছি সবগুলো, এই দেখো এই বৃষ্টি আবার শুরু হয়েছে। আমার উঠানোর অবস্থা এরকম কাদা, আর এই সিঁড়ির অবস্থা দেখো এই রকম কাদা। আর এই গ্রিলের ফাঁকা দিয়ে কুকুরগুলো ঢোকে, এইটুখানি গ্রিলের ফাঁকা দিয়ে। এই বড়োটা দেখেছো, ওর বাচ্চা দুটো, আর এই যে ক্যাংটা, সবাই মিলে যে এখানে শুয়ে রয়েছে 4 জন। প্রথম প্রথম তো কাজের দিদি রাগ হতো না, যাই হোক আমি জল টেনে দিতাম বা বাবা জল টেনে দিত বালতি করে। এখন না দিদি বিরক্ত হয়, কারণ রোজ রোজ এত কাদা, ঘর মোছা সত্যিই তো ঝামেলা। আমরা হলেও তো রাগ করতাম, কিছু করার নেই, কি আর করা যাবে। আর আমি বললাম কষ্ট হলে তোমার মুছতে হবে না, তাও দিদি মুছে দেয়। আর এদিকে বিস্কুট ওদের দিয়ে দিলাম। এই বৃষ্টিতে ওদের একটু ঘরে থাকতে দিও, কি আর বলবো। চলো আজকে ব্লগটা বেশি বড় করবো না, তোমরা এইভাবে পাশে থেকো। আর হচ্ছে পশু পাখিদের একটু জায়গা দিও, এখন ওরা কোথায় যাবে বলো, আমরা ছাড়া কি আছে। আর কি আর বলা যাবে। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবে, পাশে থেকো এভাবেই। টাটা।